প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর আমাদের সবার লাইফেও বাইবেল যারা আমরা পড়ি, আমাদের একটা ফেভারিট বাইবেল বাক্য থাকে। এটা প্রতিদিন আমি এই বাক্য দিয়ে আমি প্রার্থনা করি। রোমীয় পুস্তকতে 8:28 পদ এইভাবে লেখা আছে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন। অবশ্যই এটা অনেকজনের লাইফের এটা ফেভারিট বাক্য হতে পারে। কেন? আমার লাইফে এটা খুবই প্রিয় বাক্য, কারণ প্রভু সব পরিস্থিতিকেও তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। এখানে লেখা আছে, প্রভু সব পরিস্থিতিতেও তিনি কল্যাণ সাধন করেন। ওই পরিস্থিতি আমাদের খারাপ হোক, আমাদের পরিস্থিতি আমাদের ভালো জন্যে হোক, কিন্তু প্রভু সে পরিস্থিতিকে তিনি কল্যাণ সাধন করেন, আমাদের ভালোভাবে সেটাকে বদলে দিতে পারেন। এই বাক্য আমাদেরকে তিনটে জিনিসটা আমাদের কাছে চাইছে, তাহলেই আমরা এই জিনিসটাকে উপভোগ করতে পারি। তিনি সব পরিস্থিতিকে তিনি কল্যাণ সাধন করতে পারেন। নাম্বার 1, ঈশ্বর প্রেমে পরিপূর্ণ। নাম্বার 2, তিনি সর্বশক্তিমান। নাম্বার 3, তিনি জ্ঞানে পরিপূর্ণ। তো আমরা যখন ঈশ্বরকে ভালোবাসি, তখন তার প্রেমকে উপভোগ করি, তখন এটা আমরা মনে রাখতে হবে, তিনি সব কিছুকে কন্ট্রোলে রাখতে পারেন। পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, পরিস্থিতিকে তিনি তার কন্ট্রোলের মধ্যে দিয়ে রাখতে পারেন। যত বড়ই কঠিন জিনিস হলেও আমরা যখন তাকে ভালোবাসি এবং তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন, তিনি আমাদেরকে বিপদে ফেলতে দেবে না। সো তিনি আমাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আছে। 3 নম্বর বিষয়, তিনি জ্ঞানের পরিপূর্ণ। সো যত বড়ই খারাপ জিনিসের মধ্যে দিয়ে আমরা আটকে থাকলেও সেখানে থেকে আমাদেরকে ভার করে নিতে আমাদেরকে শক্তি জুগিয়ে দেন, কারণ তিনি জ্ঞানে পরিপূর্ণ। সো তার জন্য এই তিনটে জিনিসটা যদি আমাদের লাইফে আমরা যদি রাখি, অবশ্যই প্রত্যেকটা খারাপ পরিস্থিতি, আজকে যারা তোমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমার পরিস্থিতিকে প্রভু কন্ট্রোলে আনতে পারবে, অবশ্যই প্রভুর প্রেমকে আমরা উপভোগ করি। তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার তার কাছে ক্ষমতা আছে। তিনি সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখেন, কারণ তিনি জ্ঞানে পরিপূর্ণ। সো তাই প্রিয়, যারা আজকে বাক্য আপনারা শুনছেন, আজকে আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে সদাপ্রভু পারবে, নিয়ন্ত্রণে রাখতে পারবে, এবং সেই জিনিসটা আপনার লাইফে অনেক আশীর্বাদটাকে নিয়ে আসবে। তাই এই তিনটা জিনিস প্রভুর কাছে প্রার্থনা করব, এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। God bless you.